سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই জোরে জোরে দরুদ শরীফ পড়ব اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই বৃষ্টির আবহাওয়াতে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে, ঠিক না? প্রায় জেলার ভিতরে বন্যা হইতেছে, অনেক মানুষের বাড়ি ঘর বাসায় নিতেছে। আল্লাহ বলেন জলে এবং স্থলে বিপদ আসে মানুষদের কারণে। মানুষদের দুই হাতের কাম। কয় হাতের কাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন জলে এবং স্থলে মানুষদের যত কিছু বিপদ আসুক না কেন, মানুষদের এই দুই হাতের কামাই করে হইল। কয় হাতের কামাই? দুই হাতের কামাই। বলে দুই হাতের কামাই কিভাবে হয়? বলে দুই হাত দিয়ে গুনাহ করে মানুষ, যা কিছুই করুক না কেন দুই হাতের কামাই হিসেবে আমি বান্দাদেরকে দিয়ে থাকি। আল্লাহ বলেন জমিনের মধ্যে যত ধরনের ঘটনা বাঁচান, যত ধরনের আযাব গসব আছে সব কিছুই মানুষদের দুই হাতের কামাই হিসাবে। তাহলে যে দিক দিয়া আমরা মনে করি, মনে হয় এক ঘরে যদি পাপ করে এক ঘর কেন জ্বলে না, এক ঘর কেন আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে শেষ করে না। আল্লাহ বলেন এক ঘরে আগুন লাগলে 10 ঘরে জীবন যায়, একজনে পাপ করলে পুরা মহল্লাবাসী পাপে ছাই হয়ে যায়। তার কারণে গুনাহ যদি একজন করে তাকে থামানোর জন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। সে গুনাহ করে কেন, সে পাপ করে কেন, তাকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। মানুষটাকে সতর্ক করতে হবে যে গুনাহ করিও না, গুনার দ্বারে কাছে যেও না, গুনাহ এটা মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে অপছন্দ করে। আল্লাহ কি করে? গুনারে অপছন্দ করে। গত সপ্তাহ হজ না করে হজের সওয়াব পাওয়া যায় 7টা। 6টা আমল পর্যন্ত বলেছিলাম। কয়টা? 6টা। 7 নম্বর হলো জুমার দিন যদি কোনো বান্দা সর্বপ্রথম আসে মসজিদের ভিতরে পায়ে হেঁটে, 3টা ফজিলত রয়েছে। কয়টা? পায়ে হেঁটে যদি সর্বপ্রথম গোসল দিয়া সুগন্ধি লাগায়া নতুন সুন্দর কাপড় জামা পরে আসে, সর্বপ্রথম যদি আসে, আর যদি মসজিদে প্রথম কাতারের মধ্যে বসতে পারে, মনোযোগ সহকারে খুতবা শুনতে পারে, ওই ব্যক্তির আমলনামায় প্রতিটা কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়া দেন। কিসের নফল রোজা? 1 বছরের নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, 1 কদমেই সওয়াব আল্লাহ দিয়া দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন আরেকটা ফজিলত হলো যদি বাড়ির থেকে হাইটা যদি মসজিদে জুম্মার দিন আসে, সর্বপ্রথম যদি আসে
প্রথম কাতারে যদি বসে 1 বছর দাঁড়ায়া যে পরিমাণ নামাজ পড়লে সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় ঢুকায়া দেয়। সওয়াব আছে না? 3 নাম্বার ফজিলত আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম আসলে প্রথম কাতারে বসলে মনোযোগ সহকারে খুতবা শুনলো, কোনো কথাবার্তা বললো না, ইশারা মুশারা দিল না, কোনো মানুষকে সতর্ক করলো না, তুমি কথা বলল না, ওই ব্যক্তি একদম চুপচাপ হয়ে ইমাম সাহেব যখন খতিব সাহেব যখন খুতবা দেবে মনোযোগ সহকারে শুনবে। নবী বললেন, একজন মানুষ হজে গিয়া যে পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়া দেয়। কথা বলে দিবনি। একজন সাহাবী শুক্রবার যারা কথা বলেন খুব মনোযোগ সহকারে শুনবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী জুম্মার সময় খুতবাকালীন সময় কথা বলতেছে। এমন সময় সাহাবী বলতেছে, তুমি কথা বলো না, তোমার নামাজ বাতিল হয়ে গেছে। নামাজ না পড়লে যে পরিমাণ ক্ষতি হয় এই পরিমাণ ক্ষতি তোমার আমল নামায় ঢুকে গেছে, আর তুমি নামাজ পড়লেও তোমার কোনো ফায়দা হবে না। আবু আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কথা তখন তাকে বলছি, বলার সাথে সাথে সে বলতেছে, চলো নবীর দরবারে চলো। নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করা হবে, ও নবী, ওই আবু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জুম্মার সময় খুতবাকালীন সময় যদি কথা বলে তার নেকি নাকি শেষ হয়ে যায়, নামাজ পড়লে যেই হবে না পড়লে সে হয়ে যাবে, এটা সত্য নাকি? নবী বললেন, ও সাহাবী যা বলছে সত্য বলছি। এখন যারা কথা বলেন খুতবাকালীন সময় খুব সতর্ক। নামাজে যেমন কথা বলা যায় না, খুতবাকালীন সময় কথা বলা কথা বলা যাবে। জোহরের নামাজ 4 রাকাত বলে, জুম্মার নামাজ 2 রাকাত হলো, কে বলে 2 রাকাত 2টা খুতবা, আর 2 রাকাত হলো জুম্মার নামাজ। কয় রাকাত হইছে? 4 রাকাত। ওইটা যদি আমরা মানতে পারি, 2 রাকাত নামাজ যেমন ভাবে মানুষকে ইশারা দেওয়া যায় না, লঙ্গি খুললা গেলে লঙ্গি ফিন্দা যায় না, সুইচ দেওয়া যায় না, মানুষের সাথে কথা বলা যায় না, ঠিক তেমনি ভাবে খুতবাকালীন সময় এগুলা করা যাবে না। এইগুলা সতর্ক থাকতে হবে। অনেকে আবার মসজিদে একবার ছোট বাচ্চা নিয়ে আসে, ছোট বাচ্চা বুঝেননি, একবারে 5-6 বছরের বাচ্চা নিয়ে মসজিদে আসে। নবী বললেন, না না, এত ছোট বাচ্চা নিয়ে মসজিদে আসবে না। যদি মসজিদে নাপাকি শুরু করে দেয়, কি সে প্রসবের কথা বলতে পারবে না, আগামতার কথা বলতে পারবে না। যদি নাপাকি শুরু করে দেয়, সে ফাঁক না ফাঁক বোঝে না, তাকে মসজিদে আনলে মানুষের যত নামাজের ক্ষতি করবে, যে আনছে তার গাড়ি সকল গোনা গিয়া ডুববে। দরকার আছে? এইগুলো দরকার নাই। আপনি বাড়ির মধ্যে ছোট্ট বাচ্চাকে নামাজ শিখাইবেন, রোজা শিখাইবেন, নামাজের মাসালা শিখাইবেন, তারপরে যখন উপযুক্ত হবে মসজিদে আনার, তখন আপনি মসজিদে আনবেন, সে যেন সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, ঠিক না? কিন্তু আমাদের সমাজে ছোট ছোট বাচ্চারা আনলে, একজনে যদি বলে ছোট বাচ্চা আনছো কেন, তুমি কি বেশি জানো নি? আছে না নাই? বেশি জানার আর না জানার কি আছে? এত কাতারের মধ্যে দিয়া দৌড় মারে, আছে না নাই? কাতারের মধ্যে দিয়া দৌড় মারে, যখন নামাজে দাঁড়ায় তখন আর নামাজে মন থাকে না। ছোট বাচ্চা কোন দিকে দৌড় দিছে ওইদিকে তাকায় থাকে, ঠিক না? তাহলে নামাজের অমনোযোগী হওয়ার কারণ হলো ছোট বাচ্চা। আজকের থেকে 5 বছরের বাচ্চাকে মসজিদে আনবেন না, বাড়ির মধ্যে ট্রেনিং দিবেন। কিসের মধ্যে? বাড়ির মধ্যে। 1 নম্বর বলছি ফজিলত, 7 নম্বর 8 নম্বর হলো ঈদুল ফিতর। ঈদুল কি? ঈদুল ফিতরের রাত্রে যারা ইবাদত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরা করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ঈদুল ফিতরে আমল করলে এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় ঢুকায়া দেয়। আর ঈদুল আযহা যারা ঈদুল আযহার রাত্রে সারা রাত্রে যখন করে, সারা রাত্রে আপনার সজাগ থেকে ইবাদত করলে, আল্লাহর নবী বললেন, হজ করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় ঢুকায়া দেয়। কি করলে? হজ করলে। ঈদুল আযহার রাত্রে আমরা ঈদুল আযহা ঈদুল ফিতরের রাত
ইবাদত করি না, আমরা রং তামাশা করে কাটাই, ঠিক না? রাসূল বলেন এই দুইটা রাত ইবাদত করলে একটা কবুল হজ এবং একটা উমরা হজের সওয়াব দিয়ে। সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত কোন মুসলমানের প্রয়োজনীয়তা পূরণ করে। একজন মানুষ 100 টাকার জন্য বিপদে পড়ে গেছে, গাড়ি ভাড়া নাই, 100 টাকা হইলে তার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছতে পারবে। ওই ব্যক্তিকে আপনি 100 টাকা দিয়া তার প্রয়োজন পুরা করলেন। নবী বললেন হজে গিয়া যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় ঢুকায় দেওয়া হয়। কি করলে? প্রয়োজন পূরণ করলে। আমরা অনেকে আছে মনে করে প্রয়োজন পুরাকে অনেকে মনে করে তো মনে হয় নাটক করতেছে, আছে না নাই? যে বেটা দেখবেন টাকা না দেয় বেটা বেশি কথা কয়, কথা কেন? মসজিদে যে মানুষের টাকা না দেয় এই বেটার ফোটাঙ্গি বেশি, বুঝলেন? যে বেটা টাকা দেয় এই বেটা বেশি কথাবার্তা বলে না। ও টাকা মসজিদে আল্লাহর নামে দিয়া দিছি, এইটা নিয়ে আমাদের কোনো মাতামাতি করা দরকার নাই। একজনে 10 টাকা চাইছে, 10 টাকা দিয়া দিছি, এবার লেগিয়া বিরিকা অসুবিধা নাই, আমি তো দান করে দিছি, বুঝলেন কথা? একে আমার নিয়ম পরিষ্কার, আমি আল্লাহর নামে বান্দাকে দান করে দিছি, ওই বিনিময় আল্লাহ সওয়াব ঢুকায় দিবে। টাকা নিয়ে কি করলো এটা দেখার বিষয় নাই। 9 নম্বর হলো মুসলমানদের প্রয়োজনীয়তা পুরা করা। 10 নম্বর হলো যারা মসজিদে কুবার মধ্যে গেছে, মদিনার মধ্যে গেছে, মদিনার মধ্যে একটা মসজিদ আছে, সর্বপ্রথম যে মসজিদ নবীজি নিজের পাথর শোকায় নির্মাণ করেছিলেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে মদিনা শরীফে যারা অবস্থান করবে আর বাসর থেকে ওযু কইরা বাহির হবে, মসজিদে কুবা গিয়া সালাত আদায় করবে। নবী বললেন ওই মসজিদে সালাত আদায় করার কারণে তার আমলনামায় হজের সওয়াব দেওয়া হয়। যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুন নূর 30 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী আমার, ও বন্ধু আমার, আপনি পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের লজ্জাস্থান এবং তাদের নজর যেন হেফাজত করে। কয়টা কথা বলছে? 2টা কথা বলছে। 1 নম্বর তাদের লজ্জাস্থান যেন হেফাজত করে, 2 নম্বর হলো তাদের চোখ যেন মত রাখে, তারা যেন রাস্তার দিকে হাঁটার সময় দিকে কাজ করতেছে না করতেছে এই ফার দিকে যেন এই ফার না তাকায়, বুঝেননি? এই ফার দিকে যেন এই ফার না তাকা, নিচের দিক দিয়া হাঁটার সময় রাস্তার দিক দিয়া তারা যেন তাদের নজরটা নিচুর দিক দিয়ে রাখে, নত রাখে, আর রাস্তার দিকে হাঁটার সময় যেন তাদের চোখকে হেফাজত রাখে, কারো জানালার দিকে যেন না তাকায়, বুঝেননি কথা? কারো কোন দিক দিয়ে তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 24 নম্বর সূরা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে নারীর পর্দার আগে পুরুষের পর্দার আলোচনা করছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে সতর্ক করে দেন তারা যেন 2টা জিনিস হেফাজত করে, তাহলে তাদের জন্য সর্বোত্তম পবিত্রতা অর্জন করা হয়ে গেল। সবথেকে পবিত্রতা অর্জন হয়ে গেলে 1 হলো লজ্জাস্থান, 2 হলো চোখ যদি হেফাজত করতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নারীদেরকে সতর্ক করলেন 31 নম্বর আয়াতের মধ্যে। বলেন তাদের নারীদেরকে, মুমিন নারীদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের লজ্জাস্থান এবং তাদের চোখে যেন হেফাজত করে। 2 দল যদি চোখ হেফাজত করে, লজ্জাস্থানে হেফাজত করে, আর কোন তাদের মধ্যে গুনাহ থাকলো, ঠিক না? তাদের মধ্যে কি থাকলো না? কোন ধরনের গুনাহ থাকলো না। আগে চোখ দিয়া দেখে তারপরে অন্তর দিয়া খারাপ চিন্তা করে, বিশ্বাস করেন না? আগে কি দিয়া দেখে? চোখ দিয়া দেখে, তারপর অন্তর দিয়া খারাপ ধারণা করে, খারাপ চিন্তা করে। তার জন্য চোখে বদল করতে হবে। 2 জন যদি, একজন মহিলা একজন পুরুষ যদি একটা রাস্তা দিয়ে ক্রস করে, তাহলে ওই জায়গার মধ্যে যদি 2 জন চোখের হেফাজত করে, তাহলে আর চোখের কোনো গুনাহ হলো না।
ঠিক কিনা? চোখের কি হইল না, গুনাহ হইল না, তার মানে নয় যে মহিলা বেপরদা হইয়া রাস্তার দিকে হাঁটতে পারবো। বুঝিনি কথা? বেপরদা হইয়া রাস্তার দিকে হাঁটা যাবে না। পুরুষ চোখ হেফাজত করে হাঁটতে হবে, যেদিকে মনে চায় সেদিকে চাওয়া যাবে না। রাস্তার দিকে নিচের দিকে চাওয়া আল্লাহর বিধান। যদি ওই বিধান আপনি মানতে পারেন, আপনি সবথেকে বেশি পবিত্রতা অর্জন করে নিলে। এখন বর্তমান যুগে দেখা যায়, এক নম্বর বলছি, এখন বর্তমান যুগে লজ্জা নিয়ে 10টা কথা বলবো। কয়টা কথা কয় না? কয়টা? 10টা। এক নম্বর বলছি, লজ্জাস্থান হেফাজত করতে হবে, চোখ হেফাজত করতে হবে। 2 নম্বর হলো পোশাকের উদ্দেশ্য। কিসের? পোশাকের উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের লজ্জা সব থেকে বেশি ছিল। সকল নবীদের কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সকলে গঙ্গার মধ্যে, নদীর মধ্যে নাইমা উলঙ্গ হইয়া গোসল করতেন, কিন্তু নবী মুসা কখনো উলঙ্গ হয় না। সুবহানাল্লাহ বলো। নারী পুরুষ সবাই একত্রিত হইয়া উলঙ্গ হইয়া নদীর মধ্যে গোসল দিত। সকলেই বলতো মনে হয় মুসার কোনো সমস্যা আছে, তার কারণে সে উলঙ্গ হয় না। পাথরের উপরে লঙ্গি নিয়ে রাখছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জায়গার মধ্যে গোসল করতে লাগলেন, ওইটা দেখলেন লঙ্গি নাই। মানুষ নিয়ে একটা তামাশা করতেছে যে মুসার লঙ্গি নেই, মনে হয় কোনো সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সমস্যা নাই, তোমরা এমনিতেই সমালোচনা করতেছো। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। সব থেকে বেশি লজ্জা কার ছিল? নবীদের। কার? নবীদের ছিলেন। 1 নম্বর হলো পোশাকের উদ্দেশ্য। 2 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের সরদার হলো নাভির উপর থেকে লাগাইয়া হাঁটুর নিচ পর্যন্ত এইটা ডাইকা রাখা পুরুষদের জন্য ফরজ। কথা কানা আমরা বলছি না? নামাজের ভিতর বাহিরে 13টা ফরজ আছে। কয়টা? 13টা আছে। বাহিরে আছে 7টা, ভিতরে আছে 6টা। বাহিরের ভিতরে আছে 17 টাকা। 1 নম্বর হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা বা 17 টাকা। 4 নম্বরে কিবলামুখী হতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা। 4 নম্বর হলো 17 টাকা। যদি পুরুষের শরীরের মধ্যে কোনো ধরনের পোশাক না থাকে, নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত থাকে, তারপরেও নামাজ পড়তে পারবে, কারণ হলো তার 17 টাকা। তার 17 কি? 17 টাকা। 17 টাকা পুরুষদের জন্য কি? কানা ফরজ। পুরুষদের জন্য কি? ফরজ বিধান। বলে ফরজ কত? নাভির উপর থেকে। কিসের থেকে? হাদিস শরীফের মধ্যে আছে 3 নম্বরে যে তোমরা নাভির উপর থেকে তোমরা হাঁটুর নিচ পর্যন্ত ওইটা ডাইকা রাখা প্রত্যেকটা মুসলমানদের উপরে ফরজ। পুরুষদের জন্য। কার জন্য? পুরুষদের জন্য। এখন দেখা যায় কিছু কিছু মানুষ আছে অনেকের নাভির নিচে লঙ্গি করে আছে না? রাগ করবেন না কেউ। এখানে দেখেন লঙ্গি গুলা তাকায় দেখেন, অনেকের শার্ট গুলা পাঞ্জাবি গুলা তৈলা দেখেন নাভির নিচে লঙ্গি গিয়া রয়েছে। আছে না? না এটা ফরজ তরক হয়েছে কিনা? শার্ট যদি হঠাৎ করে উঠা যায় তাহলে কি হয়েছে? ফরজ তরক হবে। গেঞ্জি যদি হঠাৎ করে উঠা যায় ফরজ তরক হয়েছে। পাঞ্জাবি যদি হঠাৎ করে উঠা যায় তাহলে ফরজ তরক হইল। ফরজ তরক করা কবিরা গুনাহ। ফরজ তরক করা কি? কবিরা গুনাহ। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীর সামনে দিয়ে যাইতেছিলেন। হযরত জারহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়স ছিলেন। এখন যারা যুবক আছে 3 কোয়ার্টার ফ্যান কিনতে আসেন, কেউ বলতে পারবে না 3 কোয়ার্টার আছে নে, আডুর উপরে দাহানা নিচে তাই আডুর উপরে থাকে। জারহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দিয়া হাঁটতেছেন, আর জারহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা 3 কোয়ার্টার ফ্যান কিনতে বসে রয়েছে। তখন ওই সাহাবীকে ডাক দেয়া বললেন, ওই মিয়া তুমি কি জানো না আটো এবং ওরা ওই 2টা জিনিসই হলো সদরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।
এই দুইটা জিনিস কি? 17 ভক্ত ওইটা ডাইকা রাখো, ওই মিয়া ওইটা ডাইকা রাখো। তোমাকে দেখলে, কুকুররা দেখলে গুনাহ হবে না, তোমাকে এই অবস্থা দেখলে গুনাহ হইব। কথা কন, তোমারে দেখলে কি হইব? কুকুররা দেখলে গুনাহ হবে না, শয়তানরে দেখলে গুনাহ হবে না, কোন ধরনের পশু পাখিকে দেখলে গুনাহ হবে না। তোমার মতো মানুষ যদি সতর কইলা হাঁটো, তাহলে তোমাকে যত মানুষ দেখবে কবিরা গুনাহ হইব। কথা কন, কি গুনাহ? এরকম নির্লজ্জ বেহায়া বেশরম যুবক আছে না নাই? যে মনে করবেন 3/4 প্যান্ট পিনতে, হাফ প্যান্ট পরে 3/4 আর হাফ প্যান্টের মধ্যে কোনো বেশকম, কতক্ষণ বেশকম আছে? কোনো বেশকম নাই। দেখবেন ওইটা হলো এলাকার ভিতরে সব থেকে নির্লজ্জ বেহায়া যুবক, ঠিক না? সব থেকে নির্লজ্জ বেহায়া যুবক যদি বলি তুমি 3/4 প্যান্ট কিনছো কেন? সব কাপড় ধুয়ে দিয়ালিস, আছে না? এরকম এটা বলুন তো, এটা কি সঠিক কথা না অজুহাত? না সঠিক কথা না অজুহাত? অজুহাত দেখালে অনেক কিছুই দেখানো যায়। আমরা কি কাপড় ধুই না? কোনোদিন দেখছেন নি 3/4 প্যান্ট? কথা বল, আমরা কি মানুষ না? তুমি যদি বিনতে পারো, আমরা তো বিনতে পারি, কিন্তু আমরা আল্লাহর বিধানকে ভয় করি, বুঝলেন না? আল্লাহর বিধানকে কি করি? আল্লাহর বিধানকে ভয় করি। ভয় করার কারণে 3/4 প্যান্ট পিনি না, হাফ প্যান্ট ব্যবহার করি না। কারণ হলো এটা নবীদের অপছন্দনীয়, আল্লাহর অপছন্দনীয়, ঠিক না? তাহলে যারা আছে নির্লজ্জ বেহায়া বেশরম যুবকরা, যাদেরকে দেখবেন 3/4 প্যান্ট পিনতে, তারা সমাজের সব থেকে নির্লজ্জ যুবক। আল্লাহর নবী বলেন হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমান হলো লজ্জার অঙ্গ। ঈমান হলো কি? লজ্জার অঙ্গ। ঈমান হলো একটা লজ্জার শাখা। যাদের লজ্জা নাই তারা যা মনে চায় তা করতে পারে, বুঝলেন না? যারা লজ্জা নাই কি করতে পারে? যে কোনো পাপ করতে পারে, যে কোনো কথা মুখ দিয়া কইতে পারে, যে কোনো গুনাহের কাজ করতে পারে, যা মনে চায় তা করাইতে পারবেন টাকা দিয়ে, আছে না? কারণ হলো তার কি নাই? তার লজ্জা নাই। সকল নবীদের একটা বাক্য ছিল, সকল নবীর উম্মতদেরকে বলে দিয়েছিল, তারা সকল নবীর উম্মতরাই নবীদের কাছ থেকে একটা বাক্য পেয়েছিল, হে উম্মতের দল শোনো, তোমাদের যদি লজ্জা না থাকে তোমরা যা মনে চাই তাই করতে পারবা। এরকম নির্লজ্জ আছে না নাই? যা মনে চা তাই করতেছে, আছে না নাই? যা মনে চা তাই করতে পারে, যা মনে চা তাই করতেছে, এমন মানুষ সমাজে আছে না নাই? ওইটার সাথে ওইটা মিলছে নি? কথা বলে মিলছে নি? মিলছে। কারণ হলো আল্লাহর নবীগণ জানেন, আল্লাহ জানেন এমন কিছু মানুষ আছে পশুর চেয়েও আরো নিকৃষ্ট হবে, আছে না নাই? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 শ্রেণীর ব্যক্তি, তারা হলো বশর চেয়ে নিকৃষ্ট। কয় শ্রেণী? 1 শ্রেণীর মানুষ, 2 শ্রেণী, 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। আর ওই জাহান্নামীরা হলো পশুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন যারা কান দিয়া শুনলো, যারা শ্রবণ করলো, কিন্তু তারা ওই কথা অনুযায়ী চললো না, ওই ওয়াজ অনুযায়ী চললো না, এই আমল অনুযায়ী চললো না। নবী রাসূল যাওয়ার পরে কত আলেম ওলামা তাদেরকে বুঝাইলো হারাম কাজ করিও না, তোমরা নির্লজ্জ বেহায়ার মতো চলাফেরা করিও না। তারপরে শুনে নাই, কান দিয়া শুনছে, ওই কানেদা শোনার পরে ওই কানেদা বাহির করে দিছে, আছে না নাই? আল্লাহ বলেন যারা শুনলো আমল করলো না, তাদেরকে তারা কোন পশুর চেয়ে আরো নিকৃষ্ট। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। তারা শুনলো, অন্তর দিয়ে তারা বুঝতে পারলো, কিন্তু তারা এটা অনুমোদন করতে পারলো না, অন্তর দিয়ে তারা মেনে নিতে পারলো না।
তারাই হলো পশুর চেয়ে আরো নিকৃষ্ট। তারা কি পশুর চেয়ে আরো নিকৃষ্ট। তারপরে আল্লাহ বলেন ওয়ালাহুম আ'ইনুন লা ইউসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইউসিরুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউসিরুনা বিহা। যারা চোখ দিয়ে দেখলো, কোরআন হাদিস বুঝলো, তারপর ওইটার উপর আমল করলো না, ওইটা বুঝলো না, ওইটা পশুর চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা পশুর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেলের দল। তারা কিসের দল? গাফেল। গাফেল তাকে বলা হয় যারা দেখবেন আল্লাহর হুকুম মানবো কি মানবো না, মানলে মানছি, না মানলে নাই, ওইটা হলো গাফেলের দল। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন আযান দিছে, কানে গিয়ে আযানের শব্দ গেছে, তারপরে মসজিদে আসে নাই, ওইগুলা কোনো মুমিন বান্দা হতে পারে নাই, ওইগুলা হলো গাফেল। এগুলা কি? মুয়াজ্জিনের আযান শুনে তুমি মসজিদে আসে নাই, কিন্তু মসজিদের মধ্যে একটা কাঠিয়া আছে। কি আছে? কাঠিয়া বুঝেন না আমরা? পালং। আমরা কি কন? পালং আছে মসজিদের মধ্যে। আপনি যদি মসজিদে নাও আসে, এই পালং কিন্তু একদিন আপনার বাড়িতে যাবে। ঠিক না? মসজিদে না আসলেও পালং কিন্তু আপনার বাড়ির যাওয়া মিস হবে না। যদি কোনো মুসলমান বেনামাজ হয়ে মারা যায়, ওয়াদা করতে হবে তার জানাজা আমরা পড়ব না। বোঝা না? বেনামাজ হয়ে কি মারা গেলে জানাজা পড়বে না। দেখবেন একটা যদি এরকম করেন, কোনো বেনামাজ আর মহল্লার থাকতে হবে। ঠিক না? কোন বেনামাজের ঘরে হুজুরের কানা ফালাইয়েন না। কোন বেনামাজের ঘরে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না। কোন বেনামাজের সাথে কোন ধরনের লেনদেন করবেন না, কথাবার্তা বন্ধ করে দেন। দেখবেন বেনামাজিও নামাজি হয়ে যাইবে। কথা কনা বেনামাজি কইবা নামাজি হয়ে যাবে। ফজরের সময় কিভাবে আযান শোনার পর আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরেও বলতেছে মুয়াজ্জিন, বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুম থেকে নামাজ উত্তম। এই শব্দটা শোনার পরেও কিভাবে বিছানার মধ্যে ঘুমিয়ে থাকো। ওই মুসল্লির সাথে আমরা গিয়ে একত্রিত হইয়া তাকে দাওয়াত দিব, যদি না আসে তাদের সাথে কোনো সম্পর্ক না। এরকম হওয়ার দরকার নেই। আচ্ছা, কজন ছিল মুসল্লি মসজিদে? কন্যা ফজর নামাজ কাটা কেটে পড়ছে? কেমন আছিল? 50 জন, 70 জন। এই জুম্মার নামাজে যারা আইছে, এরাও যদি মসজিদে ফজরের নামাজে আসতো, ফজরের নামাজের ফজিলত জুম্মার নামাজের চেয়ে গুরুত্ব। বুঝেন না কথা? ফজরে কজন আছেন? ওগল দিকে মরে গেছেন গা? কথা গান সব মরে গেছিল গা? সব তো সজাগ হয়ে আছিল। কত ঘুমের মরা আছিল। কিসের মরা? ঘুমের মরা। কিন্তু সবাই জীবিত আছিল, সবাই মুসলমান, কিন্তু নামে মুসলমান, কিন্তু নামাজি মুসলমান না। কি মুসলমান না? নামাজি মুসলমান না। আর যদিও আমি বলি প্রায় সময়, যদিও শুক্রবারে মসজিদে আসেন সমাজ দেহানির লেগে। কিসের লেগে? সমাজ দেহানির লেগে, যে আমরা তোমার সাথে আছি, তোমরা চালায়া যাও মসজিদ। মসজিদ চালায়া যাও, কোনো অসুবিধা না। হুজুরে নামাজ চলাইবো, আমরা দোকানে বইয়া গপ করো। আছে না নাই? বক গুজারি করেনিও। নামাজের সময় মুসলমানটা আমি যখন আসি বাসার থেকে দিই, অনেকে বিড়ি টানতেছে, অনেকে পান খাইতেছে, অনেকে সিগারেটের অর্ডার দিতেছে। এই অর্ডার দিতেন আজান শোনার সাথে সাথে তুই মসজিদে হওয়ার কথা ছিল। ঠিক না? তাহলে আপনি কিভাবে মুসলমান দাবি করেন? আর এখানে একটা শয়তানের একটা ভোট বইছে। কিসের ভোট? শয়তানের ভোট। আমি কতদিন বলছি, আজান দিলে যত বেড়া কোটি টাকা ওলার ভূত হোক, তারে বলবেন নামাজের মধ্যে যায়, এখন বন্ধ। বুঝছেননি কথা? এখন কি বন্ধ? এইটার যদি আপনার এই খেলা হারাম, এই খেলা কি আমি বলছি নামাজের সময় বন্ধ রাখবেন। এই খেলা হারাম। যদি এই খেলার এই টাকা নেয়া সাল কিনা গান এবাদত সেজদার মধ্যে হইরা থাকলে কোনো কাজ হইতো না। বুঝছেননি কথা? সেজদার মধ্যে হইরা থাকলো কাজ হইতো না। যদি হারাম কোনো খাবার খায়া সেজদা দেন, কিয়ামত পর্যন্ত করে থাকলে কাজ হইতো না। যদি ভিক্ষা করে খান, ওই ভিক্ষার টাকা দিয়া সাল কিনা খাইলে ইবাদত কবুল হইব। বুঝছেননি কথা? তাহলে এটা কি করতে হইব? বন্ধ করতে হইব। যার আর বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, তারাই এই সময় খেলাধুলা করে। তারা কি করে? ওই যে কত আগে বলছিলাম, পশুর চেয়ে আর কি নিকৃষ্ট। তারাই একমাত্র আজান হইলে রাস্তাঘাটে খেলাধুলা এবং দোকানপাটে বসে থাকে। ঠিক না? এইগুলো আমরা সতর্ক হইতে। আমাদের মহল্লার কমিটি শক্ত হইলে এই মহল্লা আমি সোনার মহল্লা বানাই নিলাম।
কমিটি ঠিক নাই কি নাই, কমিটি ঠিক নাই, কমিটি ঠিকঠাক মতো নামাজ পড়ে না, কমিটি কি করে না, ঠিকঠাক মতো নামাজ পড়ে না। আল্লাহর কসম করে বলে আমি যেভাবে উদ্যোগ নিয়েছিলাম এবং নিব এখনো, যদি মহল্লার কমিটি যদি শুধু আমার সাথে থাকে, এই মহল্লা সোনার মহল্লা আমি বানায় বলি। কিসের মহল্লা? একটাও বেনামাজি থাকতো না, একটাও বেনামাজি থাকতো না, একবারে 100% করে দিলাম। কিন্তু যারারে দিয়া বোধ সারাবেন এরারে বোধে বেড়ে রাখছে, এরারে কি এদের রাখছেন, বোধে বেড়ে রাখছেন। তাহলে বোধ সারাবেন কারে, কারে দিয়া সারাবেন বোধ? জানো কমিটির মানুষ দোকানে বয়ে থাকে, কমিটির মানুষ তারে মসজিদের কমিটি দিছে কাটা, কোরআন হাদিসে বলতেছে 4 শ্রেণীর মানুষকে কমিটি দিবেন আর সবগুলারে ডিলিট করে দেন। দরকার রিক্সা চালাক, ব্যান চালাক, ভিক্ষা করে তারে কমিটি দেন, দিলে হ্যাঁ যেমনে ভরে এমনি মসজিদ চালাইব, কিন্তু নামাজি বানাইব মসজিদের মুসল্লিদের। কে বানাইব? মহল্লাদেরকে। 1 নম্বর ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি, হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে যে 4 শ্রেণী, 1 শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত কমিটি দিবেন। কি? সূরা তাওবার 18 নম্বর আয়াত খুলে দেখবেন। 1 নম্বর কি বলছি? 5 ওয়াক্ত নামাজি। 2 নম্বর যাকাত দেয় যারা, কি দেয়? إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقاموا الصلاة وآتوا الزكاة ولم يخش إلا الله। 1 নম্বর আল্লাহর উপরে কি রাখতে হবে? ঈমান। 2 নম্বর সালাত, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর পৃথিবীর কোন মানুষকে বই করা, কোন মানুষকে যে মুখে আমি যদি নামাজের দাওয়াত দিই এমুকে আমারে ধমক দিয়া লাইব, এমুকে মাইরা লাইব, ফিটটা লাইব, এই চিন্তা করলে তারা কমিটি দেওয়ার দরকার নাই। কারণ হলো এমন মানুষকে দিবেন যার কথা মহল্লার প্রত্যেকটা মানুষ শুনতে বাধ্য, বুঝছেন? শুনতে কি বাধ্য, ওই মানুষকে কমিটি দেওয়ার দরকার। আর বেনামাজিরা মসজিদের কমিটি দিবেন না, এগুলা মসজিদের দরদও বুঝতো না, মসজিদের আশেপাশে আইতো না, মসজিদের কি প্রয়োজন এটাও বুঝতো না। কমিটি দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, এখানে ফরক আর যেখানে ফরক, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের কি লাগে, ইমামের কি লাগে, মুয়াজ্জিনের কি লাগে, আর মসজিদ পরিষ্কার ভাই পরিষ্কার আছে কিনা এটাও দেখার দরকার। এটা সব ইমামের উপরে ছেড়ে দেয়। সব কি আপনারা কে লেগে দিছে? খালি টেহা উঠাইতেন আর গন্তে, বোঝানো কথা, টেহা উঠাইতেন আর গন্তেন নি কমিটি দেয়। হ্যাঁ, আর দোকানে বয়া বয়া এই কাজ করছেন এই কাজ করছেন, এলিগা কমিটি দেয় না। ইমাম সব কেমনে চলতেছে, কেমনে কি করতেছে, এটা একটা গোল মিটিং হইয়া প্রতি মাসে মাসে ইমাম সাহেব নিয়ে ক্লিয়ার করা যায়, এটা চিন্তা করার দরকার। হ্যাঁ, এটা নিয়ে তার আর কোনো মাথা ব্যথাই নেই, এটা নিয়ে কি নাই, মাথা ব্যথাই নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।